এই আমার হাতে একটা মোমবাতি দেখছো, এই মোমবাতিটা তোমরা সবাই চেনো। এই মোমবাতিটা দিয়ে আজকে আমি এমন একটা জিনিস বানাবো যেটা শীতকালে আমাদের সকলেরই খুব প্রয়োজন। এবার গ্যাসটা ধরিয়ে নিই। গ্যাসের উপরে কড়াই একটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলে আমি এবার দিয়ে দেব এই মোমটা, একটু ভেঙেই দেব। এইরকম মোম বাজারে তোমাদের কিনতে পাওয়া যায়, এরকম মোম কিনে নিয়ে এসেও তোমরা করতে পারো। তবে আমি এই বাড়িতে থাকা মোম দিয়ে তোমাদের আমি করে দেখাচ্ছি। চলো, এবার মোমটা গলে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা, এই যতখানি মোম ততখানি আমি নারকেল তেল। এবার আমি দিয়ে দেব কিছুটা জল। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তেলের মধ্যে যখন মোমটা দেওয়া হবে তখন সেটা গলে যাবে। তারপরে যখন ঠান্ডা জল দেওয়া হবে, ঠান্ডা জল দিলে তেল আর মোম গলে, তেল আর মোমটা পরে শক্ত হয়ে ওটা একসাথে হয়ে জলটা পুরো আলাদা হয়ে যাবে। পরে জলটাকে ফেলে দেব। জলটাকে ফেলে দিয়েছি। দেখো, এখন আমি নাড়বো। দেখো, নাড়তে নাড়তে দেখো একদম এইটা ক্রিমের মতন দেখো হয়ে গেছে। দেখো, চলো এবার এই ক্রিমটা এই একটা কৌটোর মধ্যে তুলে রাখি। চলো, এবার নিয়ে নিয়েছি আমি এই ক্রিমটা। এই ক্রিমটা আমি কোথায় লাগাবো এবং কিভাবে ব্যবহার করব তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমাদের শীতকালে সকলেরই কম বেশি কিন্তু পা ফাটে। তা আমি এবার এই ক্রিমটা এই পায়ে লাগাবো। দেখো, এইভাবে ঘষে ঘষে আমরা শীতকালে কিন্তু আমরা পায়ের যত্ন নিতে পারি। দেখো, পাটা এই ক্রিম লাগলে পাটা খুব সফট হবে। দেখো, আর ফাটাও কিন্তু থাকবে না। তবে এই ক্রিমটা যেহেতু পেট্রোলিয়াম জেলি, এর মধ্যে যেহেতু মোম আছে, সুতরাং এই ক্রিমটা কিন্তু মুখে না লাগানোই ভালো। তবে এই যে হাতে, যখন মনে করো আমাদের শীতকালে কিন্তু হাতও ফাটে, এই ক্রিমটা কিন্তু আমরা হাতেও মাখতে পারি। হাতটাও কিন্তু আমাদের প্রচণ্ড সফট থাকবে। দেখো, আমার হাতটা দেখো প্রচণ্ড সফট। দেখো, যাদের বেশি পা ফাটে তারা কিন্তু একটু দীর্ঘদিন একটু ব্যবহার করলে তাদের কিন্তু পা কিন্তু সত্যি খুব ভালো হয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো তবে তোমরা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না।